জান্নাতে একটা লেক আছে, নাম হইল রাইয়ান। ফিহি মদিনাতুম মিন মারজান। হাফেজকে ওই লেকের পাড়ে একটা শহর বানায় দিবে। লাহু সাবঈনা আলফা বাবান। ওই শহরে ঢুকতে হলে ৭০,০০০ গেট পার হইতে হবে। আলা কুল্লি বাবিন সাবঈনা আলফা মালাইকাতান। প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা থাকবে। হাফেজ যখন ঢুকবে তো প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা ওকে গার্ড অব অনার দিবে। শেষ গেট যখন অতিক্রম করবে তো ৪৯০ কোটি ফেরেশতা ওকে গার্ড অব অনার দিবে। শুধু এতটুকুই শেষ না, এতটুকু শেষ না, প্রত্যেক ফেরেশতা ওকে উপটোকন দিবে। উপটোকন ৪৯০ কোটি ফেরেশতা ৪৯০ কোটি প্রকারের উপটোকন দিবে। একরকম উপটোকন না। আর চিৎকার দিয়ে বলবে হাদা কিরামাতান লিল কুরআন। তুই আল্লাহর কোরআন সিনায় ধারণ করছিস, এই জন্য তোকে দেওয়া হলো। আর একবার দিবে না, যতবার যাবে আর আসবে। দেখেন না আপনাদের নাই এখানে কিছু লোক আছে যারা গ্রামে বাগান বাড়ি বানাইছে, এখানে থাকে না, থাকে কোথায়? হ্যাঁ, কোথায়? মাঝে মাঝে আসে, ঠিক না? কেন? অবকাশ কাটাইতে আসে, অবকাশ। ঢাকা শহরের জ্যামজট দেখতে দেখতে মাঝে মাঝে বিরক্ত হয়, তো গ্রামে আইসা একদিন থাকে, ঠিক না? হ্যাঁ, এরকম হাফেজ ওই শহরে যে অবকাশ কাটাবে, অবকাশ। কিন্তু জিবরিল আলাইহিস সালামকে তো আল্লাহ একটা কামরাও দিবে না। বলো জান্নাতে যাবে কিনা জিবরিল আলাইহিস সালাম? জান্নাতে তো যাবে না। জান্নাতের কোন নেয়ামত তো উনি ভোগ করতে পারবে না। আরেকটা মজার কাহিনী বলবো, বুঝবেন? হ্যাঁ, উনি ফেরেশতাদের চিফ অফ স্টাফ, ফেরেশতাদের সর্দার, ওহির দ্বারক আর বাহক। কিন্তু উনি কোনোদিন আল্লাহকে দেখে নাই, জীবনেও দেখবে না। দেখছেনি? দেখছেনি? যদি দেখতো তাহলে তো মেরাজের রাত্রে আরেকটু আগে যাইতো, ঠিক না? উনি এক জায়গার থেকে যে বিদায় নিয়ে আনিছে, বলছে আগে চলেন, তো অনুমতি নাই। অনুমতি শুধু সৃষ্টির ভিতরে একজনের আছে, আপনার, আর কারো নাই। কারো নাই। কার অনুমতি আছে? আপনার অনুমতি আছে আগে যাওয়ার, আর কারো অনুমতি নেই। দ্বিতীয় একটা বলছে আমার শরীরে শক্তিও নাই। ওই শক্তি শুধু আল্লাহ আপনাকে দিছে, আর কাউকে দেয় না। ওই সিনাটা শুধু আপনার, আর কারো সিনা না। কেউ সহ্য করতে পারবে না, সামনে যাবে তো। যদিও ওলামা মানবে না, বলে দিতে মন চায়। যদিও শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লিখি নাই। যদিও ওনার মতো মনীষী লেখছে লাউ কদ্দামতু শিবরান লাহতারাকতু বিনূরি রব্বি। যদি ১ বিঘা আগে যাই তো আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জ্বলে যাব, আমি থাকবো না। তো উনি তো কোনো বিনিময় পাবে না, কোন সৃষ্টিকে আল্লাহ বিনিময় দিবেন না। ভোগ অধিকার নাই। এই জন্য আল্লাহ বুঝাইতে চাইছেন, মানুষ সমগ্র সৃষ্টিও যদি অকৃতজ্ঞ হয়ে যায় তাতে কিছু আসে যায় না। তোকে তো ভোগ অধিকার দিলাম, তোর জন্য তো প্রতিদান রাখলাম। হায়, দুনিয়ার মানুষ লেনদেন করতে করে কি দিয়া? কি দিয়া? কি দিয়া? আরে জোরে বলেন। টাকা না কাগজ? এটা তো ছাপের পার্থক্য, এটা তো আসলেই কাগজ।
আমেরিকানরা ছাপ দিলে ডলার বলে, ইংল্যান্ডাররা ছাপ দিলে পাউন্ড বলে, ইউরোপালারা ছাপ দিলে ইউরো বলে, সৌদি আরবে ছাপ দিলে কি বলে? হ্যাঁ, কুয়েতে ছাপ দিলে কি বলে? আর আমগো দেশে ছাপ দিলে কি বলে? টাকা। আসলে এটা কাগজ। দুনিয়ার মানুষ লেনদেন করে কাগজ দিয়া, আল্লাহ লেনদেন করতে চায় আমাদের সাথে জান্নাত দিয়া। জান্নাত কি দিয়া? চিনেন জান্নাত? জান্নাত যদি উম্মত চিনত তাহলে মসজিদ কোনোদিন খালি থাকতো না। 24 ঘন্টায় 1 সেকেন্ডের জন্য বন্ধ হতো না। হ্যাঁ হ্যাঁ, আমার কথা মেনে নেন। কেননা জান্নাতের চাবিটা আর কোথাও রাখে নাই, মসজিদে রাখছে। বিশ্বাস হয় না? নিয়ে আসেন এই মাদ্রাসার ছোট একটা ছেলেকে, যেটা মক্তবে পড়ে, মক্তবে। ওর 3 নম্বর হাদিস হলো, 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি। আরে জোরে কও না, বলে রয়েছে তো এইখানে, চুপচাপ। মিফতাহুল জান্নাতি, আরো জোরে কও। জান্নাতের চাবি নামাজ। 90 হয়তো নামাজ পড়ে না। রাগ হয়ে গেলেন? 90 মুসলমান নামাজ পড়ে না। 90 যুবক নামাজ পড়ে না। 90 পুরুষ নামাজ পড়ে না। 90 যুবতী নামাজ পড়ে না। 90 নারী নামাজ পড়ে না। 90 মুসলমান নামাজ পড়ে না। শুধু বাংলাদেশের না, সারা দুনিয়ার 250 কোটি মুসলমানের ভিতরে 90 মুসলমান নামাজ পড়ে না। যদি জান্নাত চিনত সব ছেড়ে দিত, কিন্তু মসজিদের চৌখাট কেউ ছাড়তো না। মসজিদ কখনো তালা রাখতো না। হায় হায় হায়, উলামা একমত হবে, প্রথম কাতারের জন্য শুধু এক দোয়ায় শেষ। কয় দোয়ায়? কয় দোয়ায়? ওইটা আনতে যায় 27 জন মরে গেছে। কয়জন? মনে হয় ভুলে গেছেন, ঠিক না? জানেন, আজ থেকে কয়েক বছর আগে নুরানি ফ্যাক্টরিতে, নুরানি জর্দার মালিকের ফ্যাক্টরিতে জাকাতের কাপড় আনতে যায় পদদলিত হয়ে 27 জন মারা গেছিল। মনে আছে না? মনে হয় কারো মনে নাই। মনে নাই? আরে না, ওই যে ওনারা না কয়, বয়স্করাই তো না কইতেছে, তোমাকে মনে থাকবে কোথেকে? এখনো মিডিয়া আছে, সার্চ দেন, বেড়ে চলে আসবে। যেই জাকাতের কাপড় এক দোয়ায় শেষ। কয় দোয়ায়? কয় দোয়ায়? ওটা আনার জন্যই তো ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ রসুল বলে, ঝগড়া যদি আমার উম্মত করতো তাহলে প্রথম কাতারে দাঁড়ানো নিয়ে ঝগড়া হইতো। ঝগড়াও না, লড়াই হইতো, লড়াই। এই জন্যই তো এত বড় সওয়াব রাখছে। কেউ প্রথম কাতারে আগে চলে গেছে, যুবক পিছনে দেখছে বয়স্ক মুরব্বী আসছে, ও একরাম করে ছেড়া দিছে প্রথম কাতারের জায়গা। আল্লাহ বলে, 40 দিন পর্যন্ত তোকে আমি প্রথম কাতারের সওয়াব দিতে থাকবো। কয়দিন? কয়দিন? হায় হায় হায়। আল্লাহ রসুল তো বলে, এশার ফজরে কি মিলবে এটা যদি আমার উম্মত জানতো, আমার উম্মত যদি জানতো ফজরে আর এশায় কি মিলবে, তাইলে হামাগুড়ি দিয়া মসজিদে আসতো। হামাগুড়ি দিয়া, বুখারী শরীফে আছে, লাউ ইয়ালামু উম্মতি মা ফিল আতামাতি ওয়াস সুবহি লা আতাউহু হাবওয়ান। হামাগুড়ি দিয়া মসজিদে আসতো।
দুই ওয়াক্ত নামাজ যদি উম্মত চিনত, হায় হায়, জীবনে জানের বাজি লাগাইয়া হইলো ওই দুই ওয়াক্তে শরীক হইতো, জানের বাজি লাগায়া। এখন তো সামান্য একটা পদের জন্য বলে জান দিয়া দিন, রক্তের বন্যা বয়া দিব, দরকার হলে স্ত্রীকে বিধবা করে দেব, বাচ্চাদেরকে এতিম করে দিব। আচ্ছা তুই থাকবি না, পথ কোন জায়গায় যাব? কিন্তু শুনি তো বইলা ফেলে, ঠিক না? অথচ দুই ওয়াক্ত নামাজ জান দিয়া হলেও শরীক হতো, ফজর আর আসর। আল্লাহ রসুল বলেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, ফজর আর আসর যে পড়ল সিধা জান্নাত। এই দুই ওয়াক্তের নামাজ হলো জান্নাতের গ্যারান্টি, জান্নাতের টিকেট, জান্নাতের পাসপোর্ট। এই দুই ওয়াক্ত নামাজ হলো জান্নাতের গ্যারান্টি। আর ফজরটা আরো একটা যুক্ত হবে, ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আর ফজরের নামাজ আখিরাতের সমস্ত ঘাটির কি বলে গানম্যান, সিকিউরিটি চতুর্দিকে থাকবে আপনার, যা সামনের থেকে আসবে ফজরের নামাজ সব কিছু প্রতিরোধ করবে, প্রতিবাদ করবে। এই জন্য তো কোরআন বলে, ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। তো আমি যেটা বুঝাইতেছিলাম শেষ জায়গায় চলে আসছি, একটু চিন্তা করেন, বকরি কতটুকু, বিনিময়ে আল্লাহ আল্লাহ করি কতটুকু। মৌত তো যে কোনো মুহূর্তে আসতে পারে। এই চেহারাটা দেখামো কি করে, প্রশ্ন করলে উত্তর দিব কি করে? বাজেট তো অনর্থক না, আমার পিছনে যে 24 ঘন্টা ব্যয় করেন আল্লাহ অনর্থক না। কোরআন তো এটাই বলে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। ও মানুষ, তোর হাতের জাদু পায়া, জাদু লাইগা সারাটা দুনিয়া যদি এত উন্নত হতে পারে, এটা তো তোর হাতের ছোঁয়া পাই উন্নত, ঠিক না? এটা কার হাতের ছোঁয়া পায়া? এটা কার হাতের ছোঁয়া পায়া? কম্পিউটার কার হাতের ছোঁয়া পায়া? প্লেন উড়তেছে কার হাতের ছোঁয়া পায়া? দুনিয়ার সমস্ত টেকনোলজি কার হাতের জাদু, কার হাতের ম্যাজিক? আরে জোরে বলেন, কার হাতের ম্যাজিক? তাইলে ওই মানুষটা অনর্থক হয় কি করে? এতটুকু কি এখানে বুঝে আসে না? আসেন আসেন আসেন, এখনো রাস্তা খোলা আছে, নাইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। জনসমুদ্রের ভিতরে বৈশা কাঁদতেছে, যুবক জিজ্ঞাসা করতেছে, বাবা তুই কাঁদিস কেন? কোন প্রয়োজন বল, আমি মিটায় দিব। বলছে, বেটা আমার কোনো প্রয়োজন নাই। বলছে, তাইলে কাঁদিস কেন? বলে, এই মানুষগুলা দেখা। রাগ হয় না? আমারও মনে চায় আপনার ঘরে দেখা কাঁদতে। বলি তারপরে দেখেন। বলছে, কেন কাঁদিস এই মানুষগুলাকে দেখা? আল্লাহ 24 ঘন্টা মাপ চাওয়ার জন্য ডাকে, কিন্তু একজনও হাত উঠায়া মাপ চায় না। বলেন এখানে কে আছে ডেলি হাত উঠায়া মাপ চায়? একটা নির্দিষ্ট সময় নির্ধারিত করা, যে 1 মিনিটের জন্য সময়টা নির্ধারণ করলো, আর এক কোনায় যে বললো মালিক মাফ করে দে না, অথচ 24 ঘন্টা তো মাফ করার জন্য ডাকে। আমি হাদিস দিতেছি, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা
ইয়াতুবা মাসিআল লাইল, সারা দিন হাত প্রসারিত করে অপেক্ষা করেন, রাতের অন্ধকারকে সুবর্ণ সুযোগ মনে করে যে গুনাহ করছে সেজন্য সূর্যের আলোতে তওবা করে নেয়। ওয়ায়াবসুতু ইয়াদাহু লাইলান, সারা রাত্র হাত প্রসারিত করে রাখেন। হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার, সূর্যের আলোর ভিতরেও যে নির্লজ্জভাবে গুনাহ করছে। মানুষ তো আলোর ভিতরে কিছু করতে দ্বিধাবোধ করে যে কেউ দেখা ফেলে কিনা। আল্লাহ বলে অসুবিধা নাই, সূর্যের আলোতে করে ফেলছিস, কোনো অসুবিধা নাই, আমি হাত প্রসারিত করে রাখলাম। রাতের গুটগুটে অন্ধকারে কাউকে না দেখায় তওবা করে নেয়। মনে হয় আপনাদের দিলে গাথাইতে পারি নাই, বসাইতে পারি না কথাটা। আল্লাহওয়ালা বলতেছিল, বেটা এই জন্য কাঁদতেছি। কেউ তো হাত উঠায় না। আসে এখানে কেউ ডেলি হাত উঠায় ঘুমায়? একজনও তো নাই। আমারও কাঁদতে মনে চায় আপনাদেরকে নিয়ে, এই যুবকদের নিয়ে কাঁদতে মনে চায়। ও সারাদিন যেখানে থাকুক কোনো আপত্তি ছিল না আমার। সারাদিন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, গুগল, নেট, আজে বাজে আমার কোনো আপত্তি ছিল না, কারণ আল্লাহ আমাকে চৌকিদার বানায় পাঠায় নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ আমাকে চৌকিদার বানায় পাঠায় নাই, আমাকে পাঠাইছে এই যুবকদের পায়ে ধরার জন্য। ও সারাদিন কি করলো আমার আপত্তি ছিল না, যদি ও ঘুমানোর সময় তওবা করে ঘুমাইতো। কেন ও তো জানে আমি মরতে চললাম, উঠাইলে না উঠবো। মালিক যদি বলে উঠাইস না, তাইলে 309 বৎসর ঘুম পড়া থাকে। আসহাবে কাহফ কয় বৎসর ঘুমাইছে বলেন না? সালাসা মিয়াতু সানা ওয়াজদাদু তিসা, 309 বৎসর। বিজ্ঞান বিজ্ঞান করেন, আপনাকে বিজ্ঞান পাগল হয়ে গেছে, পাগল। আমি চিনি নাসা, আমাকে চিনাইতে হবে না। দুনিয়ার সবচেয়ে বড় বিজ্ঞানের সংস্থার নাম নাসা, আমাকে চিনাইতে হবে না। আমিও হেড অফিস চিনি কোন জায়গায়। আমি মনে করেন না ঢাকার থেকে এখানে চলে আসছি, অহংকার করে বলতেছি না। বিজ্ঞান পাগল হয়ে গেছে, পাগল। 309 বছর কেমনে ঘুমায়? ক্ষুধা, পিপাসা, ঋতু, যুগ, কত রাজাই তো পাল্টাইলো, ওদের ঘুম ভাঙলো না। 309 বছর কেমনে ঘুমায়? আমি তো আসহাবে কাহফ আমার এই 2 চোখে দেখা আসছি। হ্যাঁ হ্যাঁ, 7টা কবর এখনো আছে ওই গুহার ভিতরে। যদিও কাউকে ঢুকতে দেয় না, বলে আপনি ঢুকলেন কি করে? আমি সরকারি মেহমান ছিলাম, এই জন্য আমার খুইলা ঢুকাইয়া দিছিল, আর বলছিলাম একটু লম্বা সময় থাকবো, দেখি এইখান থেকে সিনায় কিছু আসে কিনা। তো লম্বা সময়ই ছিলাম। কুকুরের হাড়গুলা এখনো রাখা আছে, একটা ছিদ্র হয় না। হাড় পুরান হলে ছিদ্র হয় না? আরে সত্য তো, কিচ্ছু হয় না, যেমনটা তেমন রাখা আছে। বিজ্ঞান পাগল হয়ে গেছে, এতদিন ঘুমাইলো কি করে? তা আপনি তো মরতে চললেন। যুবক তো ঘুমানোর সময় তওবা করে ঘুমায় না। এই অঞ্চলের কোন মা বোনও তো মনে হয় না তওবা করে ঘুমায়। এইখানে তো একজনও নাই যে ডেলি ঘুমানোর সময় তওবা করে ঘুমায়। দ্বিতীয়টা আরো কঠিন, দেখি দিলে লাগে কিনা। আল্লাহওয়ালা বলতেছিল, যুবক কাঁদি কেন জানিস? যখন আমি কবরস্থানে যাই তো চোখে দেখতে থাকি কবরের মানুষগুলা সারাদিন মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ এক মুহূর্তের জন্য তাকায়া দেখেন না। বিদায় আমার কথা শুরু ছিল এটা। ভোগ করি কতটুকু, প্রতিদানে আল্লাহ বলি কতটুকু।
যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি, যার কাছ থেকে আসছি তার কাছে। এই চেহারাটা দেখাবো কি করে? হায় হায় হায়, প্রশ্ন হইলে উত্তর দিব কি করে? বিদায় আসেন, আজকে সুযোগ আছে। এই উম্মতের জন্য আল্লাহ সুযোগ দিছেন, কারো জন্য দিছেন কিনা আমি জানি না। ১৬ লক্ষর ভিতরে কাউকে দিছেন কিনা আমি জানি না। এই উম্মতকে সুযোগ দিছেন, তাও বন্ধুর চোখের পানি দেখা, আল্লাহর রসুলের কান্না দেখা। আল্লাহ জানেন, তারপর জিবরিল আলাইহিস সালামকে পাঠাইছেন। বলছে বন্ধুকে জিজ্ঞাসা করো কাঁদে কেন? বলছে আমার কান্না তো একটাই, আর কোনো কান্না নাই। পেটে যদি পাথরও বাঁধা থাকে তো ক্ষুধার জন্য কান্না নাই। ঘরের চুলা যদি মাসের পর মাস না জ্বলে তারপরও আমার কান্না নাই। আমি জানি হাসান হোসাইনের গলায় ছুরি চলবে, তারপরও আমার কান্না নাই। আমার কান্না শুধু উম্মতকে নিয়ে, উম্মত। কিন্তু লানত আমাদের জিন্দেগির উপরে। লানতই বললাম, রাগ হয় না। লানত যদি না হইতো তাহলে যেই রং নবীর রঙে রঙিন হওয়ার হুকুম দিলেন আল্লাহ, ওয়াইন তুতিউহু তাহতাদু ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ মান আতাআর রাসূল ফাকাদ আতা আল্লাহ। এই উম্মত যদি এই ভাবনা করতে করতে এই সিদ্ধান্তে পৌঁছলো নিজে নিজে যে আমি বুঝি ধ্বংসপ্রাপ্ত, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার, যে আমি শেষ, আমি ধ্বংসপ্রাপ্ত, আমার ঠিকানা মনে হয় দোজখ হবে। আল্লাহ বলে এই সিদ্ধান্তে তুই পৌঁছতে দেরি, মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমি রেজার চাদর দিয়া তোমাকে ডাকতে দেরি করি না। ওয়াল্লাইতু ইলাইকা গফরানি, মাগফিরাতের ভিতরে ডুবাইতে দেরি করি না। ছুটা এসা তোমার পিঠে হাত দেই আর বলি লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। গফারতু লাকা যুনুবা ওয়াল আওসাত, তোর চিন্তার কারণে তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার, তোর কারণেই আমি আমার নাম আজিজুল গফফার রাখলাম। আবারও আমি প্রথমে যেতেছি, লম্বা কথা হবে না, কিন্তু লম্বা কথা মনে থাকে না, অল্প, এই জন্যই বলতেছি। ভালো মতে ভাবেন, ভালো মতে শুনেন। বাবা দরকার, শোনা দরকার যে আল্লাহর কতটুকু নুন খাই ডেলি, আমি কতটুকু ভোগ করি, কতটুকু সেবা নেই, কতটুকু আল্লাহ আমাকে সেবা দেন, কতটুকু সেবা দেন। সবাই তো পড়ি না, হয়তো কেউ কেউ পড়া ঘুমাই। ঘুমের দোয়া পড়া ঘুমান তো সবাই না, মনে হয় 2-4 জন হবে, অথবা 10-20 জন হবে। সবাই তো ঘুমের দোয়া পড়া ঘুমাই না, ঠিক না? পড়া ঘুমান নাই, যুবকরা তো পড়া ঘুমায় না, ওরা তো ঘুমের দোয়াই জানে না। ঘুমের সময় তো আমি বলি আমুতু বিইসমিকা আমুতু, তোমার নামে মরতে চললাম। ঘুম তো মৌত, এই জন্যই তো জান্নাতে ঘুম নাই। আপনি তো স্বীকারোক্তি দিয়ে ঘুমাইতেছেন, বিইসমিকা আমুতু। ওলামা নাই তো, থাকলে জিগান তর্জমা, আলেম জিগান তর্জমা জিজ্ঞাসা করেন। আল্লাহ আপনার নামে মরতে চললাম। সকালে আপনাকে কোত্থেকে উঠাইলো? মরা থেকেই তো উঠাইলো, ঠিক না?
আপনি তো স্বীকারোক্তি দিয়ে মরে গেলেন, ঠিক না? আপনি বলবেন আমি ঘুমায় গেছি, কিন্তু বললেন তো বিইসমিকা আমুতু, আপনার নামে মরতে চললাম, গুম্মানি মৌত। আপনাকে যে আবার পুনর্জীবন দিয়ে উঠাইলো, এটা কি কম? এটা কি ছোট? আরে বলেন না, খালি আওয়াজ করতেছেন, তাইলে ওয়াজ করবো না, বন্ধ করে দিব। আমি প্রথমেই বলছি আমার আওয়াজ চলবে না, যতটুক শোনাবো অতটুকুই শুনবেন। এই পর্দা সর্দা উঠায় দেন, এগুলা কোনো মহিলা বসা নাই এখানে যে আপনি পর্দা টানায় রাখছেন। মহিলা থাকলে পর্দার দরকার ছিল। এমন কোনো না বাইরে বরফ পড়তেছে যে আপনি পর্দা দিয়ে রাখছেন ঠান্ডা ভিতরে না ঢোকে। তো যেটা বুঝাইতেছিলাম ভালো মতে বুঝেন, ভালো মতে। কালকে কিন্তু প্রশ্ন উত্তর হবে, এতে কোনো সন্দেহ নাই। জবাব দিতে হবে আল্লাহকে। লাতুস আলুন্না আনিন নাঈম। হতে পারে গোরাশালের মানুষ এক নেয়ামতের হিসাব মিলায় দিতে আপনাকে 50,000 বছর দাঁড়ায় থাকতে হইতে পারে। কয় নেয়ামতের? কয়টা? 100 না একটা। আমি প্রমাণ দিতেছি, প্রমাণ। এইখানে একজনও মিলায় দিতে পারবেন না, দুনিয়ার কেউ মিলায় দিতে পারবে না। বলেন দৃষ্টি শক্তি একটা নেয়ামত। কয়টা? দৃষ্টি কয়টা নেয়ামত? শ্রবণ শক্তি কয়টা নেয়ামত? বাক শক্তি কয়টা নেয়ামত? শুধু চোখেরটা বলতেছি। বলেন এই পর্যন্ত কতবার দেখলেন? মিলায় দেন, মিলায় দেন, কতবার দেখলেন? যুবকরা তো শিক্ষিত, ঠিক না? ইন্টারনেটের পোকা, ঠিক না? সারা দিন ইন্টারনেটে থাকে। মোবাইলের আবিষ্কারও মাঝে মাঝে চিন্তা করে যে আমার চেয়ে বেশি তো যুবকরা ফাংশন বোঝে। যে মোবাইল বানাইছে ও এত ফাংশন বোঝে না। হ্যাঁ, ও তো এত বোঝে না যে তো এই যুবকরা বোঝে, এই ছেলেরা বোঝে, ঠিক না? ওরা মিলে দেখ কতবার দেখছে এই পর্যন্ত। হাসলে চলবে না, কিয়ামতের দিন মিলে দিতে হবে। তুমি 2 ক্যামেরা দিয়ে দেখো নাই, যখনই দেখছো 26 কোটি ক্যামেরা দিয়ে দেখছো। 26, 13, 13, 26। 2 চোখে 26 কোটি ক্যামেরা। তুমি ছবি তুললে লাইট ফ্ল্যাশ হয় না? ফ্ল্যাশ। তুমি একবার দেখলে 26 কোটি ক্যামেরা ফ্ল্যাশ হয়। মজাক না, কোরআন এটাই বলে লাতুস আলুন্না আনিন নাঈম। একটা নেয়ামতের জিজ্ঞাসা করে তোরে ফাঁসায় দিবে, 50,000 বৎসরও তুই জবাব দিতে পারবি না। তখন তুমি সিদ্ধান্ত নিবে, আল্লাহ আমি দিতে পারলাম না, তাইলে সিদ্ধান্ত বলে আর কি সিদ্ধান্ত? ওই দিকেই পাঠান আমাকে, বাম দিকেই পাঠাবে, বাম দিকে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। একটা মিলিয়ে দিতে পারবেন না, একটা চ্যালেঞ্জ আমার সাথে। কোরআন বলে একটা নেয়ামত মিলিয়ে দিতে পারবে না। বিদায় আজকে ভাবো, ভাবলেও জান ছুটতে পারে। এই জন্য আমার কথা শুরু ছিল, এই জন্যই আমার কথা শুরুটা চিন্তা করা উচিত। আমি ডেলি ভোগ করি কতটুকু, আর আল্লাহকে ডাকি কতটুকু, নুন খাই কতটুকু, গুণ গাই কতটুকু। যুবক ভাবো, ভাবো। একটু আগেও বলছি, এখনো বলতেছি, মৃত্যুর কোনো বয়স নাই, যে কোনো মুহূর্তে আসতে পারে। কালকে এই চেহারাটাই বা দেখাবো কিভাবে?
আর প্রশ্নের উত্তরই বা দিব কিভাবে যদি আজকে না ভাবলাম? আর আজকে ভাবলে হয়তো ওটাও দেখাইলাম, হতে পারে ভাবনার দ্বারা আল্লাহর রহমত আমার দিকে আকর্ষিত হবে, আর আল্লাহ বলবে তায়াক্কান্তা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি। আল্লাহ বললেও বলতে পারে, গ্যারান্টি দিছেন, বললে না। আল্লাহ বলে আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকবোই ডাকবো, মাগফিরাতে ডুবাবোই ডুবাবো।